সবাইকে শুভেচ্ছা। সুস্থ থাকি, সুস্থ রাখি, এই শিরোনামে কিছু বলার জন্য আপনাদের সামনে আমি আমিনুল ইসলাম চৌধুরী, সভাপতি সম্মিলিত সাংস্কৃতিক জোট, কিছু কথা বলতে চাচ্ছি। আমাদের এই চ্যানেলের অধিকাংশ শ্রোতা আমরা ধরেই নিচ্ছি যে সিলেট অঞ্চলের, সে কারণে সিলেটের আঞ্চলিক ভাষায় কিছু বললে মনে হয় যে ভালো হবে। আমরা যে শিরোনাম থেকে কিতা ফাইরাম আমরা ফলে হইল গিয়া যে আমি সুস্থ থাকতাম, আর আমার চতুর্দিকে যারা আসুন তারা সবরে আমরা সুস্থ রাখতাম। প্রসঙ্গটা কিন্তু করোনা ভাইরাস, কাজেই ও প্রসঙ্গে আমরা কিছু কথা কইতাম চাইরাম। আমরা জানি যে বিশ্বব্যাপী এই করোনার আক্রমণে আমরা সব দিশেহারা। এখন এই দিশেহারা অবস্থা খাটানোর লাগে আমরা সুস্থ থাকতে হইব। সুস্থ থাকার লাগে খুব বেশি কিছুর দরকার নাই, খুব যে আমরা ডরাই যাইতাম তাও না। আমরার মূল কাজ হইল গিয়া সবরে লইয়া আমরা বাঁচতাম। এখন করোনা থেকে বাঁচতে হইলে কিতা করা লাগে, ফয়লা যদি আমরা নিজের চিন্তা করি যে আমি করোনার দ্বারা আক্রান্ত হইতাম না, নাওয়ার লাগি আমারে বাঁচাইতে গেলে কিতা করা লাগবো। আমরা জানি যে মেডিকেল সায়েন্স অনুযায়ী এই ভাইরাসটা আমরা মুখের মাধ্যমে ফুসফুসও গিয়ে অ্যাটাক করে, এবং ফুসফুসের কাজ কিতা, নিঃশ্বাস প্রশ্বাস, এই দুইটা কাজ। আমরা শ্বাসটা লইরাম, শ্বাসটা বার কররাম। করোনায় কিতা করে, আমরা এই ফুসফুসে অলা সিফিয়া দরিলায়। সিফিয়া ধরলে হয় কিতা, আমরা যে ফুসফুসের যে কম্পনটা আর হয় না, একবারে সহজভাবে যদি হই আর কি। তাহলে যখন আমার এই শ্বাস প্রশ্বাস কার্যক্রমটা চলতো নাই, অর্থাৎ আমি মারা যাইমো। এর লাগি এই জীবাণুটা যাতে আমার ফুসফুস পর্যন্ত যাইতো না পারে, এর লাগি খুব সহজভাবে কিতা করতাম। ফলে হইল গিয়া আমরা আগেও কইছি যে ফুসফুসের ভিতরে গিয়ে আমার জীবাণুটা কেমনে আমার, প্রধানত মুখ দিয়া। তো মুখও যে গিয়ে হামার, এই মুখও হামানির লাগি প্রথম প্রক্রিয়া হইল গিয়া আমার আত্মারে আমি পরিষ্কার রাখতাম। আমরা যখন বাসার থেকে বাইর হইমু, যদি সম্ভব হয় ও ধরনের একটা গ্লাভস আমরা ফিরমু, আর যদি সম্ভব না হয় তাহলে চেষ্টা করবো যে আত্মা একটু গুটাইয়া রাখা। এরপরে আমি যখন বাসাত গিয়া ঢুকিয়া ফয়লা কাম হইল গিয়া যে আমি আমার যে কাপড়টা আছিল ফিন্নর, ও কাপড়টা খুলি লইতাম। খুলিয়া এটা হয় বাথরুমও রাখি দিতাম বালতির মাঝে, অথবা ভিজাই লইতাম, অথবা এগুলো দইতাম, অথবা যদি এই সময় রৌদ্রের তাপ থাকে তাহলে বাইরে নিয়ে রৌদ্রের মধ্যে দিতাম। আমি শব্দটা কইছি রৌদ্রর তাপ থাকে, খালি যদি নিয়ে বাইরে রাখি দেই তা হইতো না, যদি রোদ থাকে এবং কড়া রোদ থাকে। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে যেটা যে কড়া রোদের মধ্যে, অর্থাৎ আমরা টেম্পারেচার একটা সার্টিন পিরিয়ড 35 ডিগ্রি হই, 30 ডিগ্রি হই, 36 ডিগ্রি হই, এটা টেম্পারেচারের মধ্যে এই ভাইরাসটা মারা যাইব এর নিশ্চয়তা নাই, তবে তার জিগ্গর যেটা হই আমরা সিলেটি ভাষায় জিগ্গরটা কমে যাইব, অর্থাৎ তার বিস্তারটা রোদ হইব। কাজে আমরা রোদের মধ্যে রাখতাম, এরপরে আনিয়া থইতাম, থইয়ার পরে আমরা দইতাম। কাজেই এই কাজটা আমরা করতাম। যখন ভিতরে গিয়া ঢুকমু তখন যদি আমরা দেশও এখন সবে যেটা ব্যবহার করলাম, একটু ব্লিচিং পাউডার, এটা তো পরিমাণ করা আছে দুই জাতি আমরা জানি, একটা লোক 20 লিটারের মাঝে 1 চামচ, অথবা 10 লিটারের মধ্যে 5 চামচ, যেটা কড়া এটা লোক বাইরের লাগি। কড়াটা কিন্তু আবার ঘরের ভিতরে দিতাম না, কড়াটা দিতাম বাইরে ড্রেন যেটা আছে যেটার মধ্যে জীবাণু থাকে। কিন্তু দুইটা কামড়, একটা জীবাণু বিধ্বংসী, আর একটা হইল গিয়া 2 দিন বাদে যে ডেঙ্গু আইব, এই ডেঙ্গুর প্রকোপ থেকেও আমরা বাঁচে যাইমো, এগুলো স্প্রে করতাম। তাহলে ফাতলা যেটা আছে, অর্থাৎ 20 লিটারের লগে 1 চা চামচ যে ব্লিচিং পাউডারের যে বোতলটা আছে, এটা নিজের বডির মধ্যে স্প্রে করতাম, অর্থাৎ একবারে জুতার তলের থেকে শুরু করিয়া এগুলো স্প্রে করিয়া গরুর ভিতরে হামাইতাম। কারণ আগেই কইছি, শুরুতে কইছি, আমি খালি বাঁচলে হইতো নাই, আমার গরুর যারা আসেন তারারে বাঁচানি লাগবো, আর একটু বড় আমার পাড়া প্রতিবেশী বানানো লাগবো, আর একটু বড় আমার দেশের সব মানুষকে বাঁচায় রাখা লাগবো, আর একটু বড় সারা পৃথিবীর মানুষ বাঁচতে হইব। এই কাজের লাগিয়া আমরা সব সময় ও চিন্তাটা করতাম। এরপরে কিতা করবো, আত্মা দইতাম কিতা আমরা কইরাম, যেটা যে সাবান দিয়ে আত দইতাম একবারে ন্যূনতম 20 সেকেন্ড,
ন্যূনতম। আপনি যদি খুব ভালোভাবে প্রক্রিয়া অনুযায়ী হরতা চাইন তাহলে কিন্তু 20 সেকেন্ডে হইতো নাই। আমি প্রথমে সাবানটা লইলাম, এখন এটা লিকুইড সাবান হোক অথবা হার্ড সাবান হোক, লইয়া এগুলো গসাইলাম, গসাই এগুলো ফেনা তুলতাম পয়লা। ফেনা তুলিয়া এর বাদে আতর মধ্যে অলা হয়ে গসাইতাম। এরপরে কি তা করতাম, এক আঙ্গুলের ভিতরে আরেক আঙ্গুল ঢুকাইয়া বালাটিকে খসলাইতাম। এরপরে একটা একটা করিয়া আঙ্গুলে আলাদা করে গসাইতাম। তারপরে ওরকম করে গসাইতাম। ওরকম গসানি মানে আমার উদ্দেশ্য থাকতো যে আমার নৌকের ভিতরের যে অংশটা আছে, নৌকের ভিতরে বলতে চামড়ার যে অংশটা, অর্থাৎ নৌকের ভিতরে যে একটু ছোটো একটু জায়গা আছে, এই জায়গার ভিতরে গিয়ে যেন আমার সাবানের ফেনাটা হামায়। অর্থাৎ আমি অলা করে গসাইতাম। এবারে ও আঙ্গুলটা আলাদা করে গসাইতাম, কারণ ওলা গসাইলে 4টা আঙ্গুল যায়। এরপরে ও 4 আঙ্গুল, একটা আঙ্গুল আলাদা করে গসাই এটা জার্ম ফ্রি করতাম। খড়িয়া এরপরে অতটুকু পর্যন্ত তো আমি সাবান দিয়ে দইলাম। কিন্তু এরপরে যদি আমি হাত নামাই তাহলে কিন্তু আবার ফেনার কিছু অংশ বা দোয়ার পরে কিছু অংশ আবার বাইতে আইতে পারে। কাজে আমি চেষ্টা করতাম আতটারে ওরকম রাখতাম। কাজে আমি দই হইয়া ফাললে যতটুকু নিচে দিয়ে আমরা নামাইতাম পারি, একবারে যতটুকু বেশি যদি পানি আইডো হামায় তো আরও বালা। এরপরে ওবাই দিয়ে পানিটারে নামাইতাম, অর্থাৎ আমরা সিলেটের ভাষায় যেটা কই পানিটা নিজাইয়া রাখতাম। আবার অনেক আছে দই হইয়া ওলা জারা দিলাম। দইয়া যদি জারা দেয় এর মাঝে যদি একটু জাম থাকি যায় তাহলে কি তো ওই জারার লগে এটা আবার বাইতে আইয়র। কাজে এই ব্যাপারটা খেয়াল রাখা লাগবো। আর যে জিনিসটার থেকে আমার পানিটা আইছে, অর্থাৎ যদি আমি টেপ কল থেকে দেই তাহলে যে টেপ কলের মুখও যেটা আছে এই জায়গাটারও কিন্তু আমি পরিষ্কার রাখতাম হইব। সাবান দিয়ে যখন হাত ধুইমু তখন এগুলো অন্য সাবানটা একটু লাগাইতাম, সাবান লাগাই ওই জায়গাটারও পরিষ্কার করতাম। এরপরে আমি যেসব জিনিসও হাত দেই নিয়মিতভাবে, যেমন গড়ে হামাইতে গেলে ফলে ওই দরজার হ্যান্ডেলও দেওয়া লাগে, অথবা যারা সিটকানি আছে সিটকানি, অথবা উপরের দরজার সিটকানি যদিও আছে, ওই জায়গাগুলো আমার জার্ম ফ্রি হওয়া লাগবো। ইনও আমরা আগে যেটা কইছি যে স্প্রে করতাম, যে আমরার যে পানিটা আছে ব্লিচিং পাউডার মিশ্রিত যে পানিটা, হালকা আকারের যে পানিটা কম পাওয়ারফুল, ওটা আমি স্প্রে করতাম। খাওয়া দাওয়ার ব্যাপারে দক্ষ কিতা, যে আমরা আগে হয়েছি মুখে দিয়ে হামাইতো, আমার হাতটা তো আমি জার্ম ফ্রি করলাম, কিন্তু আমি যে খানিটা খাইলাম এই খানিটা জার্ম ফ্রি কিনা এর লাগি এই সময় লাগে। অর্থাৎ যেহেতু আমরা করোনা লইয়া মাত্রাম, অন্যান্য সময় আমরা কই যে না একটু সিদ্ধই লইব, যত খাঁচা থাকে তত ফুড ভ্যালু বেশি থাকে, কিন্তু না, এই সময়ের লাগি আমরা পুরাপুরি সিদ্ধ করতাম। সিদ্ধ করলে আর কিতা ভাইরাসটা মৃত্যুবরণ করবো, অর্থাৎ ভাইরাসটা মরি যাইব। ভাইরাসটা যদি মরি যায় তাহলে আমরা জামটা কমে গেল। এরপরে হইল গিয়ে আপনার সবজিগুলো কিন্তু এর আগে খুব বালাটিকে দোয়া লাগবো পানি দিয়া। আমরা খাওয়ার জিনিসপত্র যা আছে সবগুলা যেন আমরা নিজের থেকে মনে করি যেটার লাগি যেটা প্রযোজ্য ওভাবে এটারে দইতাম, দইয়া এরপরে খাইতাম। এটা আমরার খাওয়ার অভ্যাসের ব্যাপার। তারপরে আমার পরিবারের যারা আছেন প্রত্যেকটা জিনিসটা বুঝাইতাম। অখন দুঃখা গিঞ্জি এলাকার যারা থাকের, আপনি চাইলেই কিন্তু একটা পরিবারের আমরা বিভিন্ন সময় যখন ত্রাণ বিতরণও জায়গা দেখছি যে ছোটো একটা রুম 10 ফুট বাই 6 ফুট রুম, ইলাও দেখছি 10 ফুট বাই 6 ফুট রুমের মধ্যে 5-6 জন মানুষ থাকে। একটা ছোট্ট বাসার মতো আমরা যে একটা বাসার থাকি আমরা 3 রুম 4 রুমের বাসা, ঠিক ওরকম একটা সাইজের বাসার যদি আমরা এরিয়া চিন্তা করি, ইনও দেখা গেছে 20-30টা রুম, এর মধ্যে থাকে 200 জন 250 জন মানুষ। আল্লাহ না করুক এরার যদি 1 জন রে করোনা ভাইরাসে লাগাল পায় খুব দ্রুত ছড়াই যাইব। কাজেই তারারে তো আপনি একদিনে পারতা নাই তার গড়ের অবস্থান ঠিক করতা, তারা আপনি গড়ও বানাই দিতে পারতা নাই। কাজেই তারে বেশি করে বুঝাইতা। যেসব মানুষ খুব গিঞ্জিয়ারি হাত থাকে বিশেষ করে বাসার ভিতরে, তারা আপনি বুঝাইতা তারা যেন অন্তত সাবান দিয়া আত্মারে ঠিক মতো দয় খাওয়ার আগে, তাইলে কি হইব কিতা হে বাঁচবো। আর হে যদি না বাঁচে আমি তো বাঁচতাম নাই। আমি যদি বাঁচিও কোনো কারণে, আমি একলা বাঁচিয়ে তো লাভ নাই পৃথিবীত, সবরে লইয়া বাঁচা মানেই আমরা বাঁচা। কাজেই আমরা সবসময় চিন্তা করবো যে আমরা সবরে লইয়া বাঁচতাম। আর সবচেয়ে বড় কথা যেটা একবারে শেষে কইরাম, এটা হইল গিয়া এই সময়টাত আমরা গরুর ভিতরে থাকতাম। খুব বেশি জরুরি কাম যদি না হয়, আবারও কইরাম খুব বেশি জরুরি কাজ যদি না হয় তাহলে আমরা গড় থেকে বার হইতাম না, গরুর ভিতরে সবসময় থাকতাম। তাইলে একটা ভাইরাস আপনারও অ্যাটাক করতো না, আপনার থেকে অন্যজনের কাছেও যাইতো না। কাজে আমরা চেষ্টা করতাম আমরা বাঁচতাম, আমার পরিবারের সব বাঁচতা, আমার পাড়া প্রতিবেশী বাঁচতা, আমার দেশের সব মানুষ বাঁচত, সারা পৃথিবীর মানুষ বাঁচত। আউকা আমরা সবই চেষ্টা করি আমি বাঁচতাম, সবরে লইয়া বাঁচতাম। ধন্যবাদ আপনারা সবরে।